আবার শহরে যাচ্ছ ভাইয়া? কাল তো ইন্টারভিউ দিয়ে এলে, কিছু জানালো? ইন্টারভিউ তো ভালোই হয়েছিল রে নীলু, কিন্তু ওরা ঘুষ চায়। অত টাকা আমি কোথায় পাবো? আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়। ভেঙে পড়িস না বাবা, যে পড়াশোনা করেছিস তা কোনোদিন বৃথা যাবে না। বড় বড় অফিসে কাজ না হোক, ছোট কিছু তো শুরু করা যায়। গ্রামের মানুষ হাসাহাসি করে মা, বলে সাগর তো অনেক বড় পণ্ডিত হয়েছে, এখন বাড়িতে বসে মায়ের হোটেলের ভাত খায়। নিজেরই লজ্জা লাগে। রশিদ ভাই, এবার ধান খুব ভালো হয়েছে। বস্তা প্রতি অন্তত ৫০০ টাকা দিন। বাড়িতে ছোট মেয়েটার বিয়ে। বেশি কথা বললে ৩০০ টাকাও পাবি না। পছন্দ হলে দিয়ে যা, না হলে ধান নিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার আড়ত ছাড়া এই গ্রামে আর কোনো আড়ত নাই। এটা তো অন্যায় রশিদ চাচা। বাজারে ধানের দাম অনেক বেশি, আপনি কৃষকদের ঠকাচ্ছেন কেন? ওরে বাবা, শহরের নতুন শিক্ষিত এসেছে আমাদের জ্ঞান দিতে। যা বাবা, নিজের চাকরি খোঁজ গে যা, ব্যবসা আমরা বুঝি। চাচা, আমার সাথে একটু আসেন তো, কথা আছে। চাচা, আপনারা কেন এই লোকের কাছে ধান বিক্রি করেন? শহরে সরাসরি পাইকারি বাজারে নিয়ে যান না কেন? সাগর বাবা, যাতায়াতের অনেক খরচ। আমাদের অল্প ধান নিয়ে শহরে গেলে লস হয়। একটা কাজ করি, আপনারা সবাই মিলে আমাকে আপনাদের ধান দিন। আমি একটা গাড়ি বা বড় নৌকা ভাড়া করে একসাথে সব ধান শহরে নিয়ে যাব। আমি ধানের ন্যায্য দাম আপনাদের এনে দেব। বিনিময়ে আপনারা আমাকে সামান্য কিছু সার্ভিস চার্জ দিলেই হবে। আমরা তোকে বিশ্বাস করি বাবা। ঠিক আছে, কালই আমরা ধান এক জায়গা করব। পরদিন সকাল সকাল সাগর বেরিয়ে যায় সবার জমানো ধান নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করার জন্য। তোমার ধানগুলো তো বেশ চকচকে, ভালো দাম দেব। তবে একটা শর্ত, বিলের কাগজে আমি কম দাম লিখব আর তোমাকে কিছু বাড়তি টাকা দেব। রাজি? মাফ করবেন সাহেব, আমি আমার গ্রামের কৃষকদের বিশ্বাসের বোঝা মাথায় নিয়ে এসেছি। আপনি যা দাম দেবেন তার পাই টু পাই হিসেব আমি ওদের দেব। কোনো চুরিচামারি আমার দিয়ে হবে না। আজকালকার যুগে তোমার মতো সৎ ছেলে পাওয়া কঠিন। ঠিক আছে, আমি তোমাকে বাজারের সর্বোচ্চ দামই দিচ্ছি। সাগর সব ধান বিক্রি করে আগের তুলনায় দ্বিগুণ টাকা এনে দেয়। সাগর বাবা, রশিদ আমাদের যা দিত তুই তার দ্বিগুণ এনে দিয়েছিস। তুই আমাদের বাঁচালি। না চাচা, এটা আপনাদেরই হক। আমি শুধু আপনাদের পথ দেখিয়েছি। ২ বছর পরে সাগরের ছোট ব্যবসা এখন বড় একটি কৃষক সমবায় আড়তে পরিণত হয়েছে। সেখানে শিক্ষিত বেকাররাও কাজ পেয়েছে। দেখেছ ভাইয়া, সততা থাকলে চাকরি ছাড়াও কত বড় হওয়া যায়। এখন তো পাশের গ্রামের লোকেরাও আমাদের কাছে আসছে। মা ঠিকই বলতেন নীলু, মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। আজ যদি আমি সেদিন ওই অসৎ ব্যাপারীর কাছ থেকে ঘুষ নিতাম, তবে আজ এতগুলো মানুষের ভালোবাসা পেতাম না।